আমাকে হয়তো তার কাছে নিয়ে যাবেন, আমি তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি তো আমাকে নিয়ে আসছেন, আমার সাহাবা ইকরাম এই হালতে ছিল, রুকু করেছিল, কিয়াম করেছিল, দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল, আমার সাহাবা ইকরাম আপনার কুদরতি পায়ে সাজদা করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম বিশ্বনবী কিছুক্ষণ হাসেন, আবার কিছুক্ষণ কান্না করেন। কি করেন? কিছুক্ষণ হাসেন, আবার কিছুক্ষণ কান্না করেন। এভাবে সাহাবা ইকরাম দাঁড়ালেন, রুকু করলেন, সাজদা করলেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন, আয়েশা চলো বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কিছু সময় হেসেছেন, কিছু সময় কেঁদেছেন, কারণটা কি? আমি কি একটা হিকমত জানতে পারি? বিশ্বনবী বললেন, আয়েশা আমি যখন কেঁদেছি, কাঁদার অন্যতম কারণ হচ্ছে আমার সাহাবা ইকরাম কি সুন্দর নামাজ আদায় করছে, কি সুন্দর সাজদা দিচ্ছে, রুকু দিচ্ছে। আমি তো সাজদা দিতে পারছি না, রুকু দিতে পারছি না। আয়েশা আমি তো জামাতের সহিত নামাজ আদায় করতে পারছি না, এই জন্য আমি ক্রন্দন করতেছি, কাঁদতেছি। আমার কাঁদার আরেকটা অন্যতম কারণ হচ্ছে আমার সাহাবা ইকরাম আমাকে দেখার জন্য পাগল পড়া হয়ে থাকে, আমার পিছনে নামাজ আদায় করার জন্য পাগল পড়া হয়ে থাকে। ও আয়েশা, আজকে তো আমার সাহাবা ইকরাম আমাকে দেখতে পেল না, আজকে তো আমার সাহাবা ইকরাম আমার পিছনে ইমামতি, আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করতে পারলো না। তাদের কষ্টটা উপলব্ধি কইরা ও আয়েশা আমার চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হয়, আমি তো আজকে এরকম ভাবে ইমামতি করতে পারলাম না। আর আমি হেসেছি, কারণটা কি জানো? আমি হেসেছি তার অন্যতম কারণ হচ্ছে আমার সাহাবা ইকরাম যখন দণ্ডায়মান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে গেল, রুকু করে তার আনুগত্য প্রকাশ করলো, তার কুদরতি পায়ে সাজদা দিল। আমি এই দৃশ্য দেখে দেখে আমার নিজের ভিতরে ভিডিও করে নিলাম। আমি যখন আল্লাহর আদালতে যাব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অল্প কিছুক্ষণের ভিতরে তার কাছে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমাকে হয়তো তার কাছে নিয়ে যাবেন, আমি তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি তো আমাকে নিয়ে আসছেন, আমার সাহাবা ইকরাম এই হালতে ছিল, রুকু করেছিল, কিয়াম করেছিল, দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল, আমার সাহাবা ইকরাম আপনার কুদরতি পায়ে সাজদা করেছিল। আমি এই আনন্দ ফিল করে আমি হেসেছিলাম। এজন্য বাবাজিরা, জামাতের সহিত নামাজ আদায় করা বিশ্বনবী কতটা খুশি হয় দেখেন।